আমেনা মার্কেট। এই যে মাসুম ভাইয়ের গরিব ইউনিয়ন, না আসলে নাই, না আসলে নাই, কারণ শুধু কাঁচা রাস্তা আর কাঁচা রাস্তা, কিচ্ছু করার নাই। ঠিক আছে, পাকা রাস্তার দেখা পাওয়া দায়। এই এলাকায় কমলাবাড়ি ইউনিয়নে কোনো পাকা রাস্তা নেই। জানি না কমলাবাড়ির লোকজন এত অবহেলিত কেন? ভাই এত অবহেলিত কেন আপনারা? এটা ভালোবাসে নাকি আমাদের? হ্যাঁ আসতেছি। এটা হলো চন্দনপাট বুড়ির দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়, না বুড়ির দিঘি। মাসুম ভাইয়ের গরিব ইউনিয়ন, কমলাবাড়ি ইউনিয়ন। আসলে আসেন, না আসলে না না আসলে নাই। এখানে পাকা রাস্তা পাবেন না, খালি কাঁচা রাস্তা পাবেন। এনারা যাদেরকে ভোট দেয় তারাই কিন্তু নির্বাচিত হয়, বাট কেউ প্রতিশ্রুতি রাখে না, কেউ কথা রাখে না। কেউ কথা রাখে না এনাদের। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি সারা দেশের মধ্যে মানে 64 জেলার মধ্যে প্রায় আমার মনে হয় বেশিরভাগই আমার যাওয়া হয়েছে, কিন্তু এই একটা কমলাবাড়ি একটা ইউনিয়নের মতো আমার মনে হয় না যে সারা দেশের মধ্যে, সারা বাংলাদেশে এমন একটা খারাপ অবহেলিত জায়গা। আমি খারাপ জায়গার কথা বলবো, কারণ মানুষ যদি খারাপ না হইতো তাহলে যে যারা প্রতিনিধিত্ব করে, আমরা যাদেরকে নির্বাচিত করি, কেউ তো কথা রাখে না। কেউ কথা রাখেনি। এখানে শুধু একটা ব্রিজ আছে, এখানে এসে আপনার আমার আগে টুকুনটা হারাই গেছিল। এখানে একটা সুন্দর ব্রিজ আছে। ওটা পার নিয়ে স্লো যাও, স্লো যাও, স্লো, একবার স্লো। মামা আপনার বাড়ি কোথায়? এই কমলাবাড়ি ইউনিয়নে। আপনাদের এলাকায় রাস্তাগুলো কাঁচা কেন? হ্যাঁ, মানে পাকা করা নাই কেন? পাকা করা নাই, এগুলো করে নাই, কে করে নাই? মন্ত্রীও করে নাই। ভোট তো দিছেন, হ্যাঁ, ঘুরতে দিচ্ছি আমরা। কিন্তু পাকা করে নাই। না। যাই হোক, দেখেন স্থানীয় লোকজনও বলতেছে, স্থানীয় তো আমার পেছনে আছেই, মাসুম ভাই তো আছেই, এদিন তো একেবারে এখানকার স্থায়ী বাসিন্দা। বাট আরও কিছু লোকের কাছ থেকে জানার চেষ্টা করছি যে কমলাবাড়ির এই দুর্দশা কেন। হ্যাঁ জি, এই যে কমলাবাড়ির দুর্গতি কেন? জনপ্রতিনিধি জবাব চাই নাকি? জবাবদিহিতা করা লাগে না, তাই তো। জবাবদিহিতা যদি করাই লাগতো তাহলে অবশ্যই আমাদের কমলাবাড়িতে কাজ হতো। যারাই নির্বাচিত হয় ওনাদের কোনো জবাবদিহিতা নাই। আচ্ছা, আমার মনে হয় আপনাদের কমলাবাড়ি ইউনিয়নের ভোট দিয়েই জনপ্রতিনিধিরা নির্বাচনে এগিয়ে থাকে বা জয়লাভ করে, না কি বলেন? ভোট দিয়ে আসে, সোজা যাবো না কোন সোজা দিকে? সোজা। ভাইরে ভাই, পাকা রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। মাঝখানে একটু পাকা পেয়েছিলাম, পাকা বলতে সিসি কাস্টিং ঢালাই, অর্থাৎ সিসি ঢালাই। সেটিও শুনলাম যে আমাদের চিত্তরঞ্জন যে উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল, মানে ওনার বাড়ির ওনার বাড়ির সামনটুকুই মানে উনি ঢালাই করছে, বাট বাদ বাকি চিন্তা ওনার নাই আর কি। যাই হোক, যারা সাইডে হাঁটে না তো, ওইটুক জায়গাতেই চলাফেরা করে। ওইটুকু মানে সকালবেলা যখন ব্রাশ করে ওই সময়টুকু শুধু হাঁটে, আর বাকি সময়টুকু উনি প্লেনে চলাফেরা করে। এই কারণে ওইটুক রাস্তায় উনি ঢালাই করে রেখেছে আর কি, হ্যাঁ। পাকার মতো করে রেখেছে। হ্যাঁ। কিচ্ছু করার নাই। বর্তমান জনপ্রতিনিধি যারা আছেন তারা একটু এই কমলাবাড়ির প্রতি সুদৃষ্টি দেবেন। দিলে দেন, না দিলে নাই, আমরা সামনে বার আবার দেখি। আপনার দিলে দিবেন, না দিলে নাই, না? যে 7 বার চাইছি আর চাম না। সাধুয়া চাইছে। হ্যাঁ, 7 বার। এটা কোন জায়গা ভাই? এটা হলো কমলাবাড়ি ও, কাউন্সিল, এটা কমলাবাড়ি কাউন্সিল বাজার। এইটাই কমলাবাড়ি কাউন্সিল বাজার, মানে কমলাবাড়ির মেইন জায়গা, অর্থাৎ কাউন্সিল অফিস। দেখেন এই জায়গায় কিন্তু রাস্তাঘাট সব কাঁচা, সব জায়গায় কাঁচা। কমলাবাড়িতে আপনাদের উন্নয়ন হয় না? কেউ ইতিমধ্যে উন্নয়ন করতেছে না কেন? এটা কি জনগণের দোষ না জনপ্রতিনিধির দোষ? প্রতিনিধির দোষ হইলে। প্রতিনিধির দোষ। আচ্ছা আচ্ছা, মানে কেউ কথা দিয়ে কথা রাখে না নাকি? কেউ যে কথা দিয়ে কথা রাখে না। যাও একটা কাজ হইতেছে 2 নম্বর, 2 নম্বর কাজ হচ্ছে। এই যে 2 নম্বর হইতেছে আচ্ছা, দুর্নীতি। দুর্নীতি হচ্ছে। মানে পুরো কমলাবাড়ি, আমি মূলত পুরো কমলাবাড়ি ইউনিয়নের যতগুলো রাস্তায় ঘুরলাম সবগুলোই কাঁচা, সবগুলোই কাঁচা, কোথাও পাকা রাস্তা নাই। ঠিক আছে, তো একটা ইউনিয়ন এত অবহেলিত, এখানকার আসলে স্থানীয় জনপ্রতিনিধি কি করে আমি জানি না। মানুষের চলাচলের যে দুর্ভোগ, ঠিক আছে, এই দুর্ভোগ দেখার জন্য কেউ নাই। ভাই আপনাদের বাড়ি এখানে? ঠিক আছে, এই যে আপনাদের বাড়িতে আপনার চলাচলের দুর্ভোগ হয় না? চলাচলের কষ্ট হয় না? কষ্ট হয়? কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন চাচা? আপনি কি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষি কাজ করেন। চলাচলের অসুবিধা হয় না? চলাফেরা মাল পানি নিতে হাট বাজারে খুব অসুবিধা।